হ্যালো বন্ধুরা, আমি আবিরা। আর আজ একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আমাদের ৩৬৫ দিনের মধ্যে ১,০০০ সাবস্ক্রাইবার আর ৪,০০০ ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করতে না পারলে কি হয়? আমরা যখন ৩৬৫ দিনের মধ্যে এই টার্গেটটা কমপ্লিট করে ফেলি, তখন ইউটিউব আমাদের চ্যানেলকে মনিটাইজ করে দেয়। কিন্তু যখন ৩৬৫ দিনের মধ্যে এই টার্গেটটা কমপ্লিট না হয়, তাহলে কি হবে? এই ভেবে মানুষের রাতের ঘুম উড়ে যাচ্ছে, দুশ্চিন্তা হচ্ছে। তারা ভাবছে আমাদের চ্যানেলকে হয়তো আর কোনোদিনও মনিটাইজ করাতে পারবো না। তো আমি আজকে আপনাদের সেই বিষয়ে কিছু বলবো। তো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখবেন। আর যারা চ্যানেলে নতুন এসেছেন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে গুরুত্বপূর্ণ ভিডিও আপনি মিস না করে ফেলেন। তো চলুন বন্ধুরা, আর সময় নষ্ট না করে ভিডিওটা শুরু করা যাক। অনেকে ৩৬৫ দিনের মধ্যেই এই টার্গেটটা কমপ্লিট করে ফেলে, কিন্তু এটা সবার ক্ষেত্রে সম্ভব হয়ে ওঠে না। এটা চ্যানেল টু চ্যানেল ভ্যারি করে। তো যারা পারছেন না তাদেরকে আমি আশ্বস্ত করে বলছি যে এটা কোনো ব্যাপার না। এটা পুরোটাই একটা মিসকনসেপশন, একটা ভুল ধারণা যে ৩৬৫ দিনের মধ্যেই আপনাকে চ্যানেল মনিটাইজ করাতে হবে। এটা যদি হতো তাহলে লক্ষ লক্ষ চ্যানেল কিন্তু মনিটাইজ করাতে পারতো না। আর ৩৬৫ দিনের মধ্যে যদি একটু আধটু এদিক ওদিক হয়ে যায়, তাহলে তো পুরো চ্যানেলটাই বেকার হয়ে গেল, তাই নয় কি? এতটা হার্ড ওয়ার্কিং করে, এতটা চ্যানেলে কাজ করার পরে ইউটিউব কি কখনোই আমাদের থেকে এই চান্সটা বাতিল করে দিতে পারে? আসলে বোঝার ভুলটা কোথায় হচ্ছে দেখুন। ইউটিউব আমাদের বলছে না যে ৩৬৫ দিনের মধ্যে চ্যানেল মনিটাইজ করাতে হবে। ইউটিউব আমাদের বলছে মনিটাইজ করানোর লাস্ট ৩৬৫ দিন দেখা হবে। অর্থাৎ আপনি যেদিন মনিটাইজেশন রিভিউতে আপনার চ্যানেল পাঠাবেন, সেই দিন ইউটিউব দেখবে সেই দিন থেকে লাস্ট ৩৬৫ দিন, অর্থাৎ পাস্ট 365 ডেসে আপনার কি রেকর্ড আছে। ধরুন আপনি ৩ বছর ধরে একটা চ্যানেল চালাচ্ছেন। প্রথম ২ বছরে আপনার অল্প অল্প সাবস্ক্রাইবার হয়েছে, ভিউজও খুব বেশি পরিমাণ হয়নি। তো আপনি প্রথম বছর গোল কমপ্লিট করতে পারেননি। দ্বিতীয় বছরও কেটে গেছে, আপনার গোল কমপ্লিট হয়নি। এবার আসছে ৩ নম্বর বছর, যেই বছরে আপনার বেশ ভালো মতন সাবস্ক্রাইবার আর ভিউজ দুটোই বেড়েছে। তো আপনি ওয়াচ টাইম আর সাবস্ক্রাইবার কমপ্লিট করার পরে যেই আপনার চ্যানেলকে রিভিউতে দেবেন, তখনই ইউটিউব দেখবে যে সেই দিন থেকে বিগত ৩৬৫ দিন, অর্থাৎ 365 ডেসে আপনার কি রেকর্ড আছে। যদি দেখে যে ৪,০০০ ঘন্টার ওয়াচ টাইম আর ১,০০০ সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেছে, তো ইউটিউব অনায়াসে আপনার চ্যানেলকে মনিটাইজ করে দেবে। কিন্তু আর একটা কথা, ইউটিউব কিন্তু এটাও লক্ষ্য করবে যে ১,০০০ সাবস্ক্রাইবার আর ৪,০০০ ঘন্টা ওয়াচ টাইমের পাশাপাশি আপনি ইউটিউবের পলিসি, আপনি টার্মস অ্যান্ড কন্ডিশনস ঠিক মতো ইম্পর্টেন্স দিয়েছেন কিনা, ঠিক মতন মেনে কাজ করেছেন কিনা। যেমন ধরুন রিইউজ কন্টেন্ট, মানে আপনি অন্যের বানানো কন্টেন্ট আপনার চ্যানেলে তুলে ধরছেন, বা এমন কেউ আছে যে তার চ্যানেলে ভুলভাল তথ্য তুলে ধরছে। তো সেই ক্ষেত্রে তার যদি ১,০০০ সাবস্ক্রাইবার আর ৪,০০০ ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট হয়ে গিয়েও থাকে, তখন ইউটিউব কিন্তু খুঁটিয়ে দেখবে যে তার ভিডিওগুলো অ্যাডভার্টাইজমেন্ট ফ্রেন্ডলি কিনা, সে কোনো বাজে কাজ করেনি, মানে ইউটিউব রিইউজ কন্টেন্ট পলিসি মেনটেন করে কাজ করেছে কিনা। এই সকল কিছুই কিন্তু ইউটিউব খুব ভালোভাবে খুঁটিয়ে দেখবে। এই কারণেই বন্ধুরা আমি এই চ্যানেলটা গ্রো করছি, যাতে এই সমস্ত ব্যাপার আপনাদের খুব সহজভাবে আমি আপনাদের কাছে তুলে ধরতে পারি। যারা ইউটিউবে কাজ করছেন বা ইউটিউবে কাজ করার স্বপ্ন দেখছেন, বা
ইউটিউবে কাজ করে হতাশ হয়েছেন, তো তাদেরকে বলবো আমার সাথে আমার এই চ্যানেলে যুক্ত থাকুন। আর আপনাদের যদি ব্যক্তিগত কোনো মতামত বা প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কিন্তু আমাকে জানাবেন। আশা রাখছি যে আপনাদের প্রশ্নের উত্তর আমি সহজভাবে দিতে পারবো। বন্ধু, একজন নতুন ইউটিউবার হয়ে আমি জানি যে যখন ভিউজ আর সাবস্ক্রাইবার ডাউন হয়ে যায় তখন কেমন ফিল হয়। তাই প্রত্যেকটা খুঁটিনাটি তথ্য তুলে ধরবার জন্যেই আমার এই চ্যানেলটা। তো ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন।